কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রী চরণে আমি এক কদমের শতকোটি দণ্ডপদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশির সুরের রহস্য সম্বন্ধে এবং শ্রীমতী রাধারানীর চরণের শক্তি সম্বন্ধে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, চলুন আমরা আজকে এই ভিডিওতে সেই অজানা তত্ত্বকথা শ্রবণ করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর এই জগতের সবাইকে মোহিত করে রেখেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর এবং শ্রীকৃষ্ণ বাঁশির সুরে রয়েছে কি রহস্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির 8টি সুর রয়েছে। এর মধ্যে প্রত্যেকটি রহস্যময়, অদ্ভুত, অলৌকিক। প্রথম যে সুর রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির প্রথম সুর থেকে স্বয়ং ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, যিনি জড়জগতের সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মা এবং মহাদেবের তপস্যাকে তিনি ব্যঙ্গে ওনাদের যে শাম প্রেমের সব কিছুকে তিনি ডুবিয়ে দেন প্রথম বাঁশির সুর থেকে। দ্বিতীয় বাঁশির সুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বিতীয় বাঁশির সুর শুনে যমুনা নদী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমে নিজের প্রবাহের দিক ভুলে গিয়ে উল্টা দিকে প্রবাহিত হয়। দেখুন কি অদ্ভুত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশীর ধ্বনি। তৃতীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত বাঁশির যে তৃতীয় সুর, সেই সুর শুনে সর্বমনোহরা বা সর্বমনোহারী চন্দ্রমাতা কৃষ্ণ প্রেমে নিজের গুণন থামিয়ে দেন। চতুর্থ যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুরে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে চতুর্থ সুর, এই সুর শুনে গোমাতারা কৃষ্ণ প্রেমে এতটা বিলীন হয়ে যান যে প্রত্যেক গোমাতা মনে করেন কৃষ্ণের বাঁশি যেন তার নাম নিয়ে যাচ্ছে বারবার। কি অদ্ভুত। পঞ্চম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির পঞ্চম সুর, যে ব্রজভূমির যে গোপিকাদের কৃষ্ণের দিকে আকর্ষিত করে। সেই বাঁশির সুর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে ব্রজগোপী ব্রজভূমি, সেই ভূমিকে সম্পূর্ণভাবে গোপিকা সহ সবাইকে তিনি গোপিকাদের আকর্ষিত করে রেখেছিলেন। ষষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ষষ্ঠ সুর পাথরকে গলাতে পারে এমন সুর ভগবানের সেই বংশীর ধ্বনিতে রয়েছে। আর যে সুর ধারা এমনকি পাথর পর্যন্ত গলে যেতে পারে। সপ্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম যে বাঁশির সুর, সেই সুর থেকে যে কোনো ঋতুকে তিনি বর্ষায় পরিবর্তিত করতে পারেন, যা তিনি সেই বাঁশির অদ্ভুত তিনি ঋতুকে পরিবর্তন করে দিতে পারেন। অষ্টম যে বাঁশির সুর রয়েছে, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টম তথা শেষ সুরটি হচ্ছে শ্রীমতী রাধিকার জন্য। রাধিকা তথা এই জগতের সমস্ত শক্তির যার মধ্যে সমাহিত, আর এই সুর তাকে মোহিত করে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন ভক্ত ভগবান বলা হয় বা ভক্তের ভগবান বলা হয়? শ্রীকৃষ্ণকে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় কারণ তিনি তার ভক্তদের প্রতি অসীম করুণাময় এবং তিনি তার ভক্তদের প্রতি ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করেন এবং তিনি সব সময় তার ভক্তদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। ভক্তের প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে শ্রদ্ধা, তিনি ভক্তকে কিভাবে শ্রদ্ধা করেন, তিনি নিজে শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন যে আমি কিভাবে ভক্তদেরকে আমি রেসপেক্ট করি, যে যেভাবে আমার উপাসনা করে আমি সেইভাবে তাকে আমি পুরস্কৃত করি। যা ভগবদ গীতার 4th অধ্যায় 11 নং শ্লোকে সেখানে ভগবান নিজে বলছেন তিনি ভক্তের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল, তিনি ভক্তির মূল্য দেন এবং বলেন যে নিঃস্বার্থ যে অপ্রতিহত অপ্রতিরোধ প্রেম, সে ভক্তি তাকে কি করে তাকে পাওয়ার একমাত্র উপায়। তিনি বলছেন আমাকে জীব কিভাবে পেতে পারে, নিঃস্বার্থ প্রেম থাকতে হবে
ভক্তি তাকে পাওয়ার একমাত্র এই নিঃস্বার্থ প্রেমের এবং ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় ভক্তের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম। যেমন উদাহরণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভাগবতে বর্ণনা করা রয়েছে, এমনকি মহাভারতে বর্ণনা করা রয়েছে। প্রহ্লাদ মহারাজ, গজেন্দ্র, এমনকি দ্রৌপদী, মীরাবাই, রাধারানী, তার প্রত্যেক ভক্তকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাদেরকে বিপদের সময় তিনি রক্ষা করেছেন। এমনকি গোপীদের প্রতি তার যে দিব্য প্রেম, এই কথা স্পষ্ট করে যে তিনি তার ভক্তদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক স্থাপন করেছিলেন। প্রহ্লাদকে তিনি কিভাবে রক্ষা করেছেন অবশ্যই আপনাদের সকলের জানা। কত প্রহার করেছিল তার পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে তিনি প্রহার করার জন্য, তখন প্রহ্লাদকে তিনি নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার ভক্তকে তিনি রক্ষা করলেন এবং ভক্ত প্রহ্লাদকে তিনি কুলে নিলেন। গজেন্দ্র মুক্কম লীলা রয়েছে ভাগবতে বর্ণনা করা, সেখানে গজেন্দ্রকে তিনি গরুর বাহন নিয়ে নারায়ণ এসে তিনি তাকে রক্ষা করলেন। দ্রৌপদীর শত শত যে বিপদ থেকে তাদেরকে পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলেন, এমনকি দ্রৌপদীর সেই বস্ত্র তিনি তার সংবরণ করেছিলেন। তার বস্ত্র হরণ করতে চেয়েছিল দুরাচারীরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সম্ভ্রম রক্ষা করেছিলেন। এমনকি মীরাবাইও তিনিও ভগবানের তাকে কৃপা করেছেন। আর শ্রীমতী রাধারানী তুই রয়েছেন, তিনি তো ভগবানের প্রিয় পরম শ্রেষ্ঠ কান্তা প্রেমী। তো ভক্তদের সঙ্গে ভগবানের হৃদয়ের সম্পর্ক তিনি স্থাপন করেন, লীলাময় আচরণ করেন, তিনি ভক্তের সঙ্গে তিনি খেলা করেন। আমরা দেখেছি গুষ্ঠ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুদাম শ্রীদামের সঙ্গে খেলা করছেন। কখনো তিনি তার স্কন্ধ উঠছেন, কখনো তিনি খেলায় হেরে গেলে ভাজি রাখতেন, হাডুডুডু খেলতেন। তিনি ভক্তের সঙ্গে খেলা খেলতে বড়ই আনন্দ পান এবং কি তিনি গান করেন, নৃত্য করেন, নাচেন। এতটা ঘনিষ্ঠ যে তিনি যেন তারা একান্ত অত্যন্ত আপনজন। এই কারণেই ভগবান ভগবানকে তাকে ভক্তের ভগবান বলা হয়, যিনি ভক্তের সান্নিধ্যে খুশি থাকেন এবং তাদের সঙ্গে এক আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলেন। শ্রীমতী রাধারানীর শ্রীচরণের শক্তি কতটুকু, তো 100টি হাতির বল যেমন একটি গজের মধ্যে থাকে, তেমনি 1000টি গজের বল একটি ঐরাবতের মধ্যে থাকে। 1000টি গজের বল একটি ঐরাবতের মধ্যে থাকে, আর 10,000 ঐরাবতের বল ইন্দ্রের মধ্যে থাকে। এইরকম 1,00,000 ইন্দ্রের বল হনুমানজির ডান হাতের মধ্যে থাকে, আর এইরকম 10 লক্ষ হনুমানজির বল বলরামের হাতের মুঠে থাকে, আর অনন্ত কোটি বলরামের বল শ্রীকৃষ্ণের হাসির মধ্যে থাকে। তো এইরকম অনন্ত কোটির চেয়ে বেশি বল শ্রীমতী রাধারানীর পায়ের নেপুরের মধ্যে রয়েছে। শ্রীমতী রাধারানীর পায়ের নেপুরের শব্দে আমার প্রাণ গোবিন্দ তিনি বশীভূত হয়ে যান। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন তার নিজের সম্পর্কে। চলুন আমরা শুনি ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় তার নিজের সম্পর্কে তিনি কি বলছেন। ভগবত গীতার 2য় অধ্যায় 66 নং শ্লোকে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন কখনো সংযত নয়। 4th অধ্যায় 11 নং শ্লোকে বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলেরই সর্বোত্তভাবে আমার পথকে অনুসরণ করা। 5ম অধ্যায় 29 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সর্বলোকের মহেশ্বর। 7ম অধ্যায়ের 6 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সমস্ত জগতের উৎপত্তি এবং ফলের মূল কারণ। 7ম অধ্যায়ের 7 নং শ্লোকে পরমেশ্বর ভগবান তিনি তার নিজের সম্বন্ধে বলছেন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। 7ম অধ্যায়ের 21 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। 7ম অধ্যায়ের 26 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। 8ম অধ্যায়ের 16 নং শ্লোকে ভগবান বলছেন যে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয় আর যদি আমাকে প্রাপ্ত হলে আর তার পুনর্জন্ম হয় না।
অষ্টম অধ্যায়ের 22 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল তাকে লাভ করা যায়। নবম অধ্যায়ের 4th শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি অব্যক্ত রূপে সমস্ত জগতে ব্যক্ত আছি। নবম অধ্যায়ের 5 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি নিজে সমস্ত সৃষ্টির উৎস। নবম অধ্যায়ের 8 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জগৎ আমার প্রকৃতির অধীন। নবম অধ্যায়ের 17 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলছেন, আমি এই জগতের পিতা। নবম অধ্যায়ের 17 নং শ্লোকে তিনি আবার বলছেন, আমি এই জগতের বিধাতা, সৃষ্টিকর্তা। নবম অধ্যায়ের 18 নং শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন, আমি সকলের গতি। নবম অধ্যায়ের 19 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি তাপ প্রদানকারী, আমি বৃষ্টি বর্ষণকারী, আকর্ষণকারী। নবম অধ্যায়ের 24 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। নবম অধ্যায়ের 29 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। দশম অধ্যায়ের 8 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার থেকে সবকিছু আমার থেকে প্রবর্তিত হচ্ছে। দশম অধ্যায়ের 27 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষদের মধ্যে আমি সম্রাট। 14 অধ্যায়ের 27 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে বলছেন, ভগবদ গীতার অভয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখই হচ্ছে আমি একমাত্র আশ্রয়। যদি সুখ পেতে চাও, সেই সুখটাই হচ্ছে একমাত্র ভগবানের আশ্রয় থাকা। আমি সমস্ত বেদের গাতব্য, আমি বেদান্তের কর্তা, আমি বেদব্যত। 15 অধ্যায়ের 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমার শরণাগত হও। বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। তিনি 15 অধ্যায়ের 58 নং শ্লোকে বলছেন, আর সর্বশেষেই তিনি 18 অধ্যায়ের 66 নং শ্লোকে ভগবান বলছেন, সবকিছু ত্যাগ করে আমার শরণাগত হও। প্রিয় কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমরা কৃষ্ণ কথাগুলো আমাদের সংগ্রহিত করি শুধুমাত্র আমাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগরণের লক্ষ্যে, যাতে আমরা সবাই নিজের ধর্মের কথা জানতে পারি এবং কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে যেন জাগ্রত হয়। তো আমরা সদা সর্বদা কৃষ্ণ কথা যাতে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের সনাতন শাস্ত্র অনুসারে, তো এইসব কথাগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, গীতার বাণী উপদেশ কাজে লাগিয়ে আমাদের জীবনে আনন্দময় সুন্দর করে গড়ে তোলা যায়। কুরুক্ষেত্রের প্রান্তরে নিশ্চিত হয়েছে যুদ্ধ প্রাক্কাল কালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যে আলোচনায় গীতাতে বর্ণিত হয়েছে, শ্রীকৃষ্ণের বাণী উপদেশ হতবুদ্ধি সম্পন্ন অর্জুনকে তিনি সঠিক পথ পেয়েছিলেন। আজও এত শতাব্দীর পরে পেরিয়ে গীতার উপদেশ এখনো প্রাসঙ্গিক। জীবন সম্পর্কে গীতার কি কি উপদেশ? আমরা জীবনে না ভবিষ্যৎ আছে, না আছে অতীত, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নেই। আমাদের সকলকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা উচিত। বিষয় সম্পদের পরিবর্তে চিত্ত শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট করা। যে যেভাবে ভালোবাসে, মৃত্যুকালে সে সেইভাবে চিন্তা করে ভগবত প্রেম কৃষ্ণ আসক্তি লাভ করলে অনন্তকালে শ্রীকৃষ্ণের চিন্তায় উদিত হয়। জীবনব্যাপী যদি কৃষ্ণ চিন্তায় অনুশীলনের ফলে চিত্ত কৃষ্ণ চিন্তাময় হয়ে যায়, সদা তদ্ভাবিত, ফলে মৃত্যুকালে স্বতঃস্ফূর্ত কৃষ্ণ চেতনা জাগ্রত থাকে। এই জন্যই প্রয়োজন আজীবনের প্রস্তুতি নেওয়া। আমরা অনেকে মনে করি, দেখেন এই জগতে যা আমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন যা কিছু দেখতে পাচ্ছি, দেখবেন আপনার যে অতি প্রিয় ভাজন স্ত্রী, আপনার যে সময় আত্মা বেরিয়ে যাবে, মৃত্যু হবে, সে কি করবে? সে হয়তো আপনার জন্য মৃত্যু পর্যন্ত সে কান্নাকাটি করবে, কিছুদিন চলবে। যারা আত্মীয় স্বজন আপনাকে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাবে, এরপর থেকে তারা বিস্মৃত হবে। আরেকজন রয়েছেন আপনার আত্মা, সে কিন্তু আপনার সঙ্গে যাবে, আপনার পাপ পুণ্য কর্মফল আপনার সঙ্গে যাবে। তো এরা সবাই আপনাকে ভুলে যাবে কিছুদিন পর। এটা কিন্তু প্রকৃতির নিয়ম।
কিন্তু আমার যে সুকর্ম কৃষ্ণ ভক্তি, অন্তত পক্ষে প্রতিদিন যদি আমি কৃষ্ণ কথা শ্রবণ করি, ভগবানের আরাধনা করি, তাহলে আমার যে ব্যক্তিগত জীবনের আমার যে আত্মকল্যাণ হবে। কেউ যদি তার আত্মকল্যাণ করতে চায়, প্রত্যহ কৃষ্ণ চিন্তায় তার হৃদয়কে জাগ্রত করা। সাধারণভাবে ভক্তি অনুশীলনের প্রভাবে আমাদের যে সমস্ত সংশ্রয়, অনাকাঙ্ক্ষিত চিন্তা থেকে, কলুষ থেকে আমরা মুক্তি পেতে পারি। যেমন অহংকার, কাম, মাৎসর্য এবং ঈর্ষা, কাতর, ক্রোধ, মোহ বিমুক্ত হতে পারি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রেমময় অভিলাষ করতে পারি। কৃষ্ণ চিন্তায় আমরা নিমগ্ন হতে পারি। ভগবান আমাদের মৃত্যুর কালে কৃষ্ণ স্মরণের সফলতা লাভ করতে পারি। একজন ব্যক্তির জীবনভর যেমন চিন্তা, নিজের চেতনা নিজেকে নিমগ্ন রাখে, মৃত্যুকালে সেই সব চিন্তায় একত্রিত হয়, তার মনকে প্রভাবিত করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।